আজকে আমাদের অঙ্গনে এমন অনেক বক্তা আছে আকীদার কোনো ওয়াজই নেই। আকীদার ব্যাপারে কোথাও পরিস্থিতি যাই হোক, আকীদার ব্যাপারে কোনো সমঝোতা নাই, হতেই পারে না। এটা যে যত বড় হোক, যে যত বড় জ্ঞানী হোক, যত বড় লেখক হোক, যত বড় পাওয়ারফুল হোক, রাষ্ট্র ক্ষমতা যার কাছে থাক, এটা বিষয় নয়। আমার ঈমান আকীদার উপর কারো প্রভাব রাখার, প্রভাব বিস্তার করার ক্ষমতা কারো নাই। এটা আমার নিজস্ব। আমাদের দায়িত্ব হবে আমরা যেন আকীদার ব্যাপারে সব সময় কঠোর থাকি, সচেতন থাকি। যত ত্যাগ করতে হয়, প্রয়োজনে প্রাণ চলে যাবে, আকীদা ছাড়া যাবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের অঙ্গনে এমন অনেক বক্তা আছে আকীদার কোনো ওয়াজই নেই। কারণ কি জানেন? এই যুগে অনেক বক্তার ঠিকানা আছে, বক্তব্যের ঠিকানা নেই। একটা কমন ঠিকানা, এটা হচ্ছে কি মিডিয়া ব্যক্তিত্ব। মিডিয়া এটা হচ্ছে ইংরেজি, ব্যক্তিত্ব হচ্ছে বাংলা। এই মিডিয়া ব্যক্তিত্ব, মাশাআল্লাহ, এত মিডিয়া ব্যক্তিত্ব বাইরেছে। আকীদা বুঝতে হবে, আকীদা জানতে হবে, আকীদা স্থাপন করতে হবে, আকীদা আপনার পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে হবে। আজকে এমন কতগুলো সমস্যা আমাদের মাঠে নতুন করে এসেছে যেগুলো এক সময় ছিল না। এই দেশে আহলে হাদিস আমরা দেখিও নাই, কিতাবপত্র বইপত্র পড়ে শুনেছি, আর এখন পড়তে হয় না। প্রত্যেক মসজিদে গেলে কমপক্ষে 2-1 হলেও দেখা যায় কিনা। এইটা কেমনে হলো? এবং শুনলাম এখন আহলে কোরআন এই ফেরকাও নাকি অনলাইনে খুব বেশি তৎপর, যেটা হয়তো আজকের সাধারণ মানুষ জানে না। আহলে কোরআন মানে যারা হাদিস মানে না, যারা কি এরা বলে কি হাদিস ইমাম বুখারী 200 বছর পরে এই রাসূল পাকের হাদিস ঠিকঠাক কোথায় পেল, অমুক ইমাম এত বছর পরে এই হাদিস কোথায় পেল। তো মানুষ তো বলবে, এটা তো জবাব দিতে পারবে না। আর সত্যিই তো ইমাম বুখারী রাসূল পাকের জামানায় ছিলেন না। উনি সাহাবীও নন, উনি তাবেঈও নন, উনি তবে তাবেঈও নন। তো ওনার সংগৃহীত কিতাবের উপর কেমনে আমরা আস্থা রাখতে পারবো? কিন্তু এই কথা ভুলে গেলে হবে না, দ্বীনের সবকিছুতে সজরা আছে। সবকিছুতে কি আছে? তরিকতের যেমন সজরা আছে, হাদিসেরও সজরা আছে। আমাদেরকে বলতে হবে যে অন্তত ইমাম বুখারী তো বলেছেন হাদাসানাল হুমায়দি, এইভাবে আমাকে মুখে বলছেন, ওনাকে আরেকজন বলছেন, ওনাকে আরেকজন বলছেন, ওনাকে একজন তাবেঈ তবে তাবেঈ বলেছেন, ওনাকে আরেকজন তাবেঈ বলেছেন, ওনাকে আরেকজন সাহাবী বলেছেন, ওনাকে উনি রাসূলে পাক থেকে শুনেছেন। কোরআন শরীফে তো এটাও নাই। কোরআন শরীফের এই আয়াত কার থেকে কে শুনেছে এটা নাই। তো তুমি ওইটা মানলে এটা কেন মানতে পারো না? আসল কথা হলো যাদের কারণে, যাদের হাতে কোরআনে পাক সংরক্ষিত হয়েছে, এদের হাতেই হাদিসে পাকও সংরক্ষিত হয়েছে। সুবহানাল্লাহ। এইসব ফিতনা কেন বের হচ্ছে জানেন? আহলে কোরআন হলে আর নামাজ পড়তে হবে না। কেন? আপনি যদি শুধু কোরআন শরীফ মানেন তো আকিমুস সালাত তাসবিহ পড়তে পারবেন, নামাজ পড়তে। কারণ নামাজ কয় ওয়াক্ত পড়বেন, কয় রাকাত পড়বেন। নামাজ ফজরে কয় রাকাত পড়বেন, যোহরে কয় রাকাত পড়বেন, আসরে কয় রাকাত পড়বেন, এগুলা তো কোরআন শরীফে। এই শয়তান বলছে আরে এগুলা নামাজ না, যারা পড়তেছে এরা বলে সঠিক। তো তাহলে তো কি হবে? সালাত মানে দোয়া, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার শেষ আকিমুস সালাত। এই ফিতনাও সমাজে মাথা চড়া দিচ্ছে। এইভাবেই তো কিয়ামত ঘনিয়ে আসবে। কিন্তু কিয়ামত আসবে বলে কিয়ামত এটা নিয়ামত নয়। কিয়ামত কি নয়? নিয়ামত। আসবে বলে ডেকে আনতে হবে
হসপিটাল আছে, ডাক্তার আছে, ওষুধ আছে, টাকা আছে, এই জন্য রোগকে কি ডেকে আনতে হবে? ইসলামের ময়দানে হাজারো জীবাণু, কোথাও শিয়ার জীবাণু, কোথাও আহলে হাদিসের জীবাণু, কোথাও এই আহলে কোরআনের জীবাণু। আল্লাহর মেহেরবানি, উলামায়ে আহলে সুন্নাত দেশে দেশে ছিলেন বলে আজকে মানুষ আল্লাহ কাকে বলে, রসুল কাকে বলে, সাহাবী কাকে বলে, তাবেঈ কাকে বলে, তাবা তাবেঈন কাকে বলে, আইম্মায়ে মুজতাহিদিন কাকে বলে, আউলিয়ায়ে কামিলিন কাকে বলে, পীর কাকে বলে, মুর্শিদ কাকে বলে, এই সব কিছুর অবদান উলামায়ে আহলে সুন্নাতের। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই দেশের সুন্নি আলেমরা না থাকলে যুগে যুগে বাতিলরা নবীর শানে আরো কি কি বলতো। এখন তো বলার আগে একটু চিন্তা করে যে নবীর কুকুররা আছে, রসুলে পাকের দরবারের যারা কুকুর, কুকুরের কাজ হলো গৃহস্থের বাড়িতে চোর আসলে গেউ গেউ করা। কি করা? গেউ গেউ। আমরা সবাই সরকারে দো আলমের কুকুর। উলামায়ে আহলে সুন্নাত এই দায়িত্ব সেই জামানা থেকে এই জামানা পর্যন্ত এই দায়িত্ব একমাত্র উলামায়ে আহলে সুন্নাত আদায় করতেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনি হুজুরের মুরিদ, কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম এই পথে থাকতেছে কিনা এইটার খোঁজ খবর রাখবেন। আমার এক খবর শুনে আমার এত দুশ্চিন্তা হয়েছে যে কোনো একটা বড় দরবারের বংশধর নিজের বাড়ির ভিটা বিক্রি করে ফেলছে শিরিক থেকে বাঁচার জন্য। নাউজুবিল্লাহ বলেন না। দরবারের औलाद কেমনে এমনে হয়? এরা জেনারেল শিক্ষিত, আহলে হাদিসে পাইছে। আপনাদেরকে একটা কথা বলি, যদি কোনো মানুষ এসে বলে এই কথাটা রসুলে পাক বলেছেন, এর নিচের কথাটা ইমাম আবু হানিফা বলেছেন, ওই ব্যক্তি বলবে আপনি কি ইমাম আবু হানিফার কথা মানবেন না রসুলের কথা মানবেন? একজন ইমানদার কি বলবে বলেন না? ইমাম আবু হানিফা মানবে, এটা বলবে না, এ বলবে রাসূলুল্লাহ তো সবার উপরে। এরা এইভাবেই মানুষকে বিভ্রান্ত করতেছে, আহলে হাদিস বানাচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি সর্বপ্রথম আহলে হাদিস দেখেছি 1982 সালে লালদিঘির ময়দানে। আহলে হাদিসের একটা কনফারেন্স হয়েছিল, সভাপতিত্ব করেছিলেন চট্টগ্রামের খ্যাতিমান শিক্ষাবিদ প্রিন্সিপাল রেজাউল করিম বললে সবাই চিনে। প্রিন্সিপাল, ওনার বাবা আলী আহমদ, উনি আহলে হাদিস ছিলেন। আমি তখন কামেল ফাইনাল ইয়ারের ছাত্র, 1982। আমরা সুবহানী মাদ্রাসা থেকে লালদিঘির পারে গেলাম, দেখলাম আব্দুল্লাহ ইল কাফি, আব্দুল্লাহ ইবনুল ফজল, কি কি মৌলবী কতগুলো আসছে, অনেক লম্বা লম্বা হাদিস মুখস্থ করতেছে। তো এদের কিছু বইপত্র বিলি করতেছে, বিক্রি করতেছে। আমিও 2-4টা উল্টায় দেখলাম। একটা দেখলাম কি সরল নামাজ শিক্ষা, সরল বই নাম নামাজ শিক্ষা। উল্টায় দেখলাম ঈদে মিলাদুন নবী সম্পর্কে 8000 আলেমদের ফতোয়া। বই কার? আহলে হাদিসের। বই কার? ভিতরে ফতোয়া কার? রনর ঘোষ আলাদা আলাদা। গোরা গোরা কি গোরা কান্দিয়ান বুঝে গেলে আহলে হাদিসের বইয়ের ভিতরে 8000 আলেম ওয়ালার ফতোয়া। এরা এইভাবেই মানুষকে গোমরাহ করছে। সেই গোমরাহি থেকে
এই দেশের ইমানদারকে বাঁচানোর যিনি কান্ডারি ছিলেন ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহির পর তিনি ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি। আমরা আশা করব হুজুরের যারা অনুসারী তারা যেন তাদের ভবিষ্যৎ প্রজন্মকে হুজুরের রাস্তায় রাখেন, না হয় এটা আপনার ব্যর্থতা। আল্লাহ আমাদেরকে সেই ব্যর্থ হওয়া থেকে রক্ষা করুন। এবং আজকে এসেই প্রিন্সিপাল সাহেবকে প্রথমে জিজ্ঞাসা করছি হুজুরের জীবনীর কি অবস্থা। তো প্রিন্সিপাল সাহেব আমাকে বলছেন যে আগামী ঈদে মিলাদুন নবীর আগে আগে হুজুরের জীবনী বের হবে। আলহামদুলিল্লাহ, ঈদে মিলাদুন নবীর 50 বছর পূর্তি এবং হুজুরের জীবনী, এটা এত গুরুত্বপূর্ণ। আমি বারবার একটা জিনিস আমার অনুভূত হচ্ছে যে ইমাম আহলে সুন্নাত গাজিয়ে দ্বীন ও মিল্লাত ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহির জীবনীটা হলো আজ থেকে মাত্র মনে হয় 20-25 বছর আগে। এই জীবনীটা তো অন্তত হুজুরের ইন্তেকালের পরপর হওয়া উচিত ছিল। ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহিকে সরাসরি দেখেছেন, ওনার সঙ্গে ছিলেন, এইরকম মানুষ এখন পাওয়া তো কঠিন। তথ্য সংগ্রহের একটা পিরিয়ড থাকে, সময় থাকে। সেজন্য আমরা হুজুরের বড় শাহজাদার কাছে আবারও আমার আবেদন থাকবে, এটা যেন হয়ে যায়। হুজুরের জীবনীটা এটা পুরা এই সুন্নি দুনিয়ার জন্য একটা বড় দলিল হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই নেয়ামত হাতে পাওয়ার তৌফিক দান করুন। হুজুর কিবলার রূহানি ফয়ুজাত, হুজুরের তাওয়াজ্জুহাত আল্লাহ আমাদেরকে নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।